হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়ন্তর সংঘ ইসকনের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। একটি সুখবর আছে, সেটি হচ্ছে রথযাত্রা মহোৎসব। রথযাত্রা 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 আমরা সকলেই জানি, আমাদের এই সনাতন ধর্মে অনেক বড় বড় ফেস্টিভ্যাল আছে বা প্রোগ্রাম রয়েছে। সাধারণত আমরা জানি দুর্গাপূজা হচ্ছে বিশাল বড় প্রোগ্রাম, সেটা হচ্ছে আমাদের 5 দিনের প্রোগ্রাম, আমরা বলি বড় পূজা। কিন্তু এর চেয়েও বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের রথযাত্রা। হ্যাঁ, আপনারা সকলেই জানেন, আসছে আগামী 29শে জুন রথযাত্রা মহোৎসব উপলক্ষে স্নানযাত্রা মহোৎসব শুরু হতে যাচ্ছে। আর এছাড়া আমাদের রথযাত্রা যে প্রথম যে রথ হবে সেটা হচ্ছে আমাদের 16ই জুলাই থেকে শুরু করে আমাদের 9 দিনব্যাপী এই রথযাত্রা প্রোগ্রাম থাকবে। 9 দিন পরে আবার পুনরায় উল্টো রথযাত্রা হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতে একটি সুন্দর গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে শ্রী জগন্নাথ। তো আমরা জানি জগতের নাথ হচ্ছে জগন্নাথ, আর ভগবান জগন্নাথের অনেক সুন্দর সুন্দর 2টি চোখ আছে। হ্যাঁ, কৃপা দৃষ্টির মাধ্যমে ভগবান কী করেন, সমস্ত জীবকে আশীর্বাদ করেন। আমরা জানি যে আমাদের যে চক্ষু আছে, এই চক্ষু দিয়ে আমরা ভগবানকে ঠিকভাবে দর্শন করতে পারি না, বুঝতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা যদি ভগবানের জগন্নাথকে এই রথে যাই, রথে গিয়ে জগন্নাথকে দর্শন করি, তাহলে এই জগন্নাথ তার এই কৃপা দৃষ্টি, হ্যাঁ, বড় বড় চোখ দিয়ে যখন আমাদের দিকে তাকাবেন, আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব। তাই ভগবান চিন্তা করলেন যে এই জগতের মানুষ এত ব্যস্ত হয়ে যাচ্ছে কলিযুগের প্রভাবে, তারা মন্দিরে আসতে চায় না। তাই ভগবান নিজে বলদেব এবং সুভদ্রাকে নিয়ে, সমস্ত ভক্তদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন নিয়ে রাজপথে বেরিয়ে আসেন, যেন সমস্ত ভক্তদেরকে কৃপা করার জন্য। বলছে ভগবান জগন্নাথ যে ফল দর্শন করে এটাই প্রসাদ হয়ে যায়। তাই যে সমস্ত ভক্তরা ভগবান জগন্নাথকে ফল নিবেদন করে, বিশেষ করে কাঁঠাল জগন্নাথের খুব প্রিয়, যখন নিবেদন করে তখন ভক্তদের এই নিবেদিত সেই নৈবেদ্য ভগবান আনন্দের সহিত গ্রহণ করেন এবং সেই নৈবেদ্যকে তিনি প্রসাদ রূপে সেই ভক্তদের কাছে প্রেরণ করেন। দেখবেন কেউ কেউ ভগবানকে দিচ্ছে, আবার ভক্তরা এই সমস্ত প্রসাদী ফলগুলো বা অন্যান্য আইটেমগুলো ভক্তদেরকে বিতরণ করছে। হ্যাঁ, এতে করে কি হয়, ভগবানের কৃপা বিতরণ হয়। তাই সকলে কৃপা করে এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আমাদের আস্তারা তারকেশ্বর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আসবেন। তো আমরা সেই তারকেশ্বর মন্দিরের পক্ষ থেকে আমাদের সমস্ত ভক্তরা সম্মিলিতভাবে সেই রথযাত্রা প্রোগ্রামটি উদযাপিত করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সকলে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন শ্রী জগন্নাথ, হ্যাঁ, যে ভক্তি পুরুষোত্তম স্বামী, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী, তিনি এই গ্রন্থটি লিখেছেন। তো আপনারা এই গ্রন্থটি পড়বেন, পড়লে ভগবান জগন্নাথ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর বলছে দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষয় কাহিন। তো যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃষ্ণ তিনি জগন্নাথ। তাই রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে চাইলে, মহাপ্রভুর কৃপা লাভ করতে চাইলে, জগন্নাথের কৃপা লাভ করতে চাইলে আমাদের অবশ্যই অবশ্যই রথযাত্রা প্রোগ্রামে অংশগ্রহণ করা উচিত। আর মহাপ্রভু বলছেন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। তাই আমরা যখন রথযাত্রা প্রোগ্রামে যাই, সকলে মিলে কত আনন্দের সহিত নৃত্য করতে করতে ভগবান জগন্নাথকে আমরা গুন্ডিচা মন্দিরে নিয়ে যাই। তাই সকলেই কৃপা করে এই 16ই জুলাই যে আমাদের রথযাত্রা প্রোগ্রাম, সেই রথযাত্রা প্রোগ্রামে আসবেন সেই প্রার্থনা করছি। এবং আমাদের 29শে জুন স্নানযাত্রা মহোৎসব, সেটা হবে আমাদের তারকেশ্বর মন্দিরে। সকলে কৃপা করে আসবেন। জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব কি, রথযাত্রা রথযাত্রা রথযাত্রা। সকলের রথযাত্রা মহোৎসব উপলক্ষে নিমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।